গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 31শে মার্চ, সোমবার, বাজে এখন সকাল 7টা। আর আজ হচ্ছে পবিত্র ঈদ। তো তোমাদের সবাইকে পবিত্র ঈদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম। তোমরা আশা করছি ঈদের দিনটা খুব 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 ভালোভাবে কাটাও। যদিও ঈদের তোমরা ব্লগটা দেখছো পরের দিন, কিন্তু আমি যেদিনকের ব্লগ তোমরা দেখছো সেদিনকেই ঈদ ছিল, তাই জন্য ঈদের শুভেচ্ছা জানালাম। আর এই তো সকালবেলা আজকে 6টার সময় উঠে পড়েছি। জানি না কেন ঘুম ভেঙে যাচ্ছে অটোমেটিকলি। আর এমনিতেও এখন তো রাত করে ঘুমোচ্ছি না, তার মধ্যে একটা মাথায় চাপও থাকে, তো সবকিছু মিলিয়ে সকালবেলায় ঘুম ভেঙে যাচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে আমিও চাই সকাল সকাল উঠে পড়লে না অনেক কিছু কাজকর্ম হয়ে যায়, সবকিছু সময় মতো কাজকর্মগুলো হয়, বেশ ভালো লাগে। আর যদি বেলা হয়ে যায়, দেরি হয়ে যায় না, হুড়োহুড়ি লাগে, মাথায় চিন্তা, এই বেলা হয়ে যাচ্ছে, এটা হয়নি ওটা হয়নি, প্রচন্ড। আর আমি এত হুড়োহুড়ি চাপ নিয়ে না কাজ করতে পারি না। আমার হাতে একটু সময় থাকবে, আমি রিল্যাক্সে ধীরে সুস্থে সুন্দর করে গুছিয়ে কাজ করব, আমার ভালো লাগে। তাই জন্যই সকালবেলাটা ওঠা। তবে আমার ভিডিওর কাজ একটু করতে হবে, সেটার জন্য মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। তো ঠিক আছে, হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, কোনো চাপ নেই। তো সকাল সকাল উঠেই না আগে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে, জামা কাপড় বলতে বিছানার চাদর, আগের দিন যে বিছানা চাদর পাল্টেছিলাম, তো বিছানা চাদর তো মেশিনেই কাচি, আর রোজের জামা কাপড় তো হাতেই কাচি। রোজের জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, আর চাদরগুলো কেচে দিলাম সকাল সকাল। কেন? তাহলে চাদরগুলো শুকাবে, তারপরে আমি রোজের জামা কাপড় মেলতে পারবো। যদিও এমনি এখন যা রোদের তাপ আর যা হাওয়া, শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, আজকে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। সকালবেলা যখন 6টার সময় উঠি ঘুম থেকে, তখনও দেখি যে পূর্ব দিকে রোদ উঠে গেছে, মানে সূর্য উঠে গেছে আর বেশ কড়া রোদ। কিন্তু আজকে দেখছি তখনও রোদ নেই, 7টা বেজে গেছে, 8টা বেজে গেছে, তাও দেখছি রোদ নেই। মেঘলা মেঘলা ওয়েদার, আর হাওয়া আছে ভালো ভালো বেশ। সকালের হাওয়াটা, বিকেলের হাওয়াটা, সন্ধ্যের দিকে বেশ সুন্দর, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে কি বলবো। তবে হ্যাঁ, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ার সঙ্গে সঙ্গে এই হাওয়াও গায়েব হয়ে যাবে। এই হাওয়াটা যদি থাকে না, গরমটা অনেকটা কম লাগে। কিন্তু এই হাওয়াটা না থাকলেই ব্যাস, ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হাওয়াও থাকবে না, তখন একদম অবস্থা খারাপ হয়ে যাবে। শীত যখন আসে না, বেশ আনন্দ লাগে, শীত আসছে শীত আসছে, শীতটাকে বেশ এনজয় করব। কিন্তু গরম আসলে ওরে বাবা, সত্যি কথা বলতে গেলে গরমকালটা আমার একদমই পছন্দ না, খুবই কষ্ট হয়। শীতকালে সবকিছুই ভালো, মানে হ্যাঁ একটু বিছানাপত্র ঘর বাড়ির নোংরা হয় ঠিকই, মানে শীতের পোশাকে আর কি। তবুও এখন আমাদের এই পশ্চিমবঙ্গে অত শীত পড়ে না। আগে যেরকম কয়েকদিন হলেও খুব জাঁকিয়ে শীত পড়তো, কনকনানি হাড় কাঁপানি, সেরকম শীত এখন এখানে আর পড়ে না। যাই হোক, কিছু করার নেই, বছরে 6টা ঋতুকেই আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। বর্ষাতেও মানাতে হবে, গ্রীষ্মকেও মানাতে হবে। তো এই তো সকাল সকাল না একটু আলু ভাজলাম। আলু আমার না ভাজলেও চলতো, এর আগের দিন যে সব মেশানো তরকারি করেছিলাম সেটা অনেকটাই পরিমাণে ছিল, আমাদের দুজনের মোটামুটি কি মানে একদম পর্যাপ্ত পরিমাণেই হয়ে যেত। কিন্তু তাতা নেই, তরকারি খুব একটা পছন্দ করে না, বলছে মাম রিকোয়েস্ট করে, হাত জোর করে জড়িয়ে ধরে, মানে একটু আলু ভাজো, অল্প একটু আলু ভাজো, কতক্ষণ লাগবে, এই সেই। তাহলে ঠিক আছে আলু ভাজবো, কিন্তু তার সাথে সাথে কিন্তু সবজিটাও খেতে হবে একটু। এবার সবজি যেই পরিমাণে দিয়েছিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে প্লেট হাতেও পায়নি, তার আগেই বলছে কমাও কমাও, এত খাবো না এত খাবো না। তারপরে আবার সেই আমাকে তুলেই দিল অল্প একটু, তবু খেয়েছে একটু। তো তাই জন্যই ওই বেশি না, 2খানা আলু ভেজেছি, ও একটু নিয়েছে, আমি একটু নিয়েছি, আর একটু সব মেশানো তরকারি। এই দিয়ে আমাদের রুটিও ছিল, রুটি করতে হয়নি, দুজনে খেয়ে নিয়েছি। আর সকাল সকাল যে জামা কাপড়গুলো বাইরে মেলা ছিল সেগুলো তুলে ভাঁজ করে রেখে দিয়েছি, কারণ চাদর এক একটা করে কাঁচা হবে, মানে কাঁচা হয়ে গেলে একটা একটা করে চাদর মেলতে হবে, চাদর শুকাবে, তারপরে আবার জামা কাপড় মেলবো আর কি। আর এই শুকনো লঙ্কার কৌটোটা আগের দিন আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দেওয়ার পর আজকে জল ঝরে গেছে, আগের দিন বলতে রাত্রেবেলায় ধুয়ে দিয়েছিলাম। তো এখন আবার শুকনো লঙ্কা ভরে রেখে দিলাম। তাতানকে মৌসুমি জুসটা দিয়ে দিলাম, আর এদিকে আবার তোজো এসছে। তোজোকে সে রোজই যখনই আসে তখনই সাদে আইসক্রিম খাবি আইসক্রিম খাবি, প্রত্যেকবারই বলে না না খাবো না খাবো না। আজকে ও যেই ঢুকেছে, আজকে আইসক্রিম, মানে আইসক্রিম কথাটা পুরো বলতেও পারিনি, ও নিজেই বলছে হ্যাঁ আজকে আইসক্রিম দাও। তাহলে ঠিক আছে নে, তুই যদি আজকে না খেতিস এরপরে আর পেতিস না, মানে আমাদের খাওয়া হয়ে যাচ্ছিল। যাই হোক, ওইদিকে না আমি চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি, আর এখানে একটু শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা, অনেকদিন আগে চিংড়ি মাছ এনেছিল, সেখান থেকে মাথাগুলো রেখেছিলাম, আর 4-5টার মতো চিংড়ি মাছও রেখেছিলাম। তো সেটাই বার করে জল, মানে বরফ কাটিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এখানে তো এইগুলো রেডি করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা। আর শুধু মাথা না, আমি কয়েকটা চিংড়ি মাছও রেখেছি,
তো এইটা দারুণ খেতে হয়। চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। 2টো শুকনো লঙ্কা বলতে এই জিনিসটা না একটু কটকটা ঝালই ভালো লাগে, তাই জন্যই দিয়েছি। তোমরা যদি ঝাল কম খাও তো ঝাল কম দিও। আর কাঁচা লঙ্কাও দিয়েছি কয়েকটা, আর কিছু একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। আর রসুন টসুন যা যা ছিল সব দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করার পর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, মানে মাথা আর চিংড়ি মাছ যে আছে দিয়ে দিলাম। এবার গ্যাসটা হাই ফ্লেমে করে সবকিছু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ, ব্যাস আর কোনো মশলা লাগবে না। এবার লাল লাল করে ভাজতে হবে আর কি, গ্যাসটা কমিয়ে বাড়িয়ে মাঝে মাঝে একটু লেগে যেতে পারে, তাহলে একটু কমিয়ে দিতে হবে। তো দেখো লাল লাল করে বেশ সবকিছু ভালো করে ভেজে নিয়েছি, গোটা রসুন টসুন সমস্ত কিছু। এরপরে আমি মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট বানাবো। তবে হ্যাঁ, গরম গরম করবো না, এটা একটু টেবিলের ওপর ফ্যান চালিয়ে রেখে দেবো, এটা ঠান্ডা হোক। ঠান্ডা হতে হতে আমি এদিকে চলে এসেছি, একটা চাদর আর বালিশের ওয়ারগুলো সব মেলে দিয়েছিলাম। তো বালিশের ওয়ার এখন তোলার দরকার নেই, ওগুলো থাক। একটা চাদর শুকিয়ে গেছে, বললাম না ভালো হাওয়া আছে আজকে, রোদ অবশ্য নেই, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া আছে। তো ওই হাওয়াতেই না শুকিয়ে গেছে। আর একটা রোদ না থাকলেও গরমকালে রোদের একটা তাপ আছে না, তো তাতেই শুকিয়ে গেছে। আর চাদর তো পাতলাই হয়, টান টান করে মেলে দিয়েছি। আর এই দড়িটা টানানোতে আমার এত সুবিধা হয়েছে না, আগে এই লম্বা বড় দড়িটা আমার ছিল না, এদিক ওদিক গিরিলে ব্যবস্থা করে দড়ি টাঙাতাম। তো এই দড়িটা টাঙাতে আমার চাদরটা বেশ টান টান করে আমি মেলতে পারি, আমার বেশ সুবিধা হয়েছে। তো আরেকটা চাদর মেলে দিলাম, ওই চাদরটা শুকিয়ে গেলে আবার আমার রোজের কাঁচাগুলো মেলবো। তো ওদিকে ঠান্ডা হয়ে যাওয়াতে আমি মিক্সিতে 1 চামচের মতো জল দিয়ে একটু পেস্ট করেছি, কারণ জল ছাড়া তো মিক্সিতে পেস্ট হবে না। তারপরে আমি ওই একই কড়াইতে, যে কড়াইতে ভেজেছিলাম ওই একই কড়াইতে কোনো তেল দিইনি, যেটুকু তেল ছিল ওর মধ্যেই একটুখানি টানিয়ে নিলাম, মানে যেটুকু জল দিয়েছিলাম সেটুকু টানিয়ে একটু শুকনো শুকনো করে নিয়েছি, ব্যাস। এই হচ্ছে চিংড়ি মাছ বাটা কিংবা চিংড়ি মাছের মাথা বাটা। বিশ্বাস করো, এই দিয়ে যারা বাটাবুটি খেতে পছন্দ করো, 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো মার জন্যও না আমি একটু পাঠিয়ে দিচ্ছি, আর আমার ভাইয়ের মেয়েটার জন্য একটা আমুল কুল আর একটা চকলেট পাঠিয়ে দিচ্ছি, কারণ তাতান এখন যাচ্ছে ওই বাড়িতে। মা ফোন করে বলল যে আজকে আমার ভাইয়ের মেয়েটা এই বাড়িতে আসছে, মানে আমার বাপের বাড়িতে আসছে। ওরা তো এখন এখানে নেই, ওরা তো মামার বাড়িতে আছে। আমার ভাইয়ের যেহেতু পায়ের প্রবলেমের জন্য কোমোটে বসতে হবে, তার জন্য আমাদের বাড়িতে তো কোমোট নেই, তো মামার বাড়িতেই আছে। তো আজকে বাচ্চাটা আসছে, তো আসছে বলে আমার তাতানও বলছে আমি বোনের সাথে দেখা করবো, ওদিকে বোনও বলছে আমি বদের সাথে দেখা করব। তো তাই জন্যই গেল এখন তাতান। ও স্নান টান সেরে সমস্ত কিছু সেরে ওকে দিয়ে দিলাম, ও ওই বাড়িতেই গিয়ে খাবে। মার জন্য একটু চিংড়ি মাছ বাটাও পাঠিয়ে দিয়েছি। মা তো কিছুক্ষণ পরে খেয়ে দিয়ে ফোন করে আমাকে বলছে আমি ওই দিয়েই ভাত খেয়েছি, আমার আর কিচ্ছু লাগেনি, আমি যা রান্না করেছি ওটা খাইনি। আর আমার কথা যদি বলো, সত্যি কথা বলছি, আমিও আজকে কিচ্ছু খাইনি, শুধু এই চিংড়ি মাছ বাটা দিয়েই ভাত খেয়েছি। আর আজকে ইন্দ্রও বললো তাতান যখন নেই আর কিছু রান্না করতে হবে না, আগের দিনের একটু ডাল ছিল, তুমি শুধু আমার জন্য একটু আলুর বড়া করে দিও, ওই দিয়েই হয়ে যাবে। আর চিংড়ি মাছ বাটাটা করেছি, ইন্দ্র খাবে কিনা ভাবছিলাম, কিন্তু ও বেশ তৃপ্তি করে খেয়েছে, বলছে হেভি হয়েছে। তো আমার বড়া ঠরা কিছু লাগেনি, তবে ইন্দ্রর জন্য একটু বড়া ভেজে দিয়েছি, ও খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগে, মানে বিকেলেই তাতান চলে এসেছে। আজকে কি সুন্দর আলু সিদ্ধটা খেলাম মা, শুনে সবার হাসি হবে, আলু মাখা সেটা বলছে সুন্দর খেলাম, কিন্তু এত ভালো হয়েছে দিদিনের হাতে রান্না। আমি আজকে কোনো তরকারি খাইনি, তুমি বলেছে? হ্যাঁ বলেছে, ও শুধু ডাল আর আলু চোখা দিয়ে খেয়েছে, আর কিছু খায়নি। অনেকবার সেরেছি তরকারি খাওয়ার জন্য, আমি ডাল আলু চোখা বলছি না, আমি তরকারি তুমি দিয়ে দেবে হয়তো, দিদুন আমি জানি দিদুন দিয়ে দেয়, মানে দিয়ে দেয় জানি, তো ওই জন্য বলেছি তুমি তো দিয়ে দেবে হয়তো, আমি তার থেকে এটা তৃপ্তি করে এখন খেয়েছি। এটা তো দিতে পারবে না, আলু মানে কম লিমিটেড ছিল না। এছাড়া ডাল তোকে দিয়ে দিলে, দিদিন আমাকে ফোন করেছিল, কিন্তু ডাল দিয়ে দিলে তুই সাইকেলে আসবি তো, বাস্কেটে ডাল পড়ে যাবে। ডালটা ঠিক আছে, ডালটা অতটাও না, মানে যতটা আলু মাখাটা, ডালটা ঠিক আছে, ডাল দিয়ে খেতে ভালো। টমেটোর ডালটা তো আলাদা টেস্ট, সত্যি। আচ্ছা, দিদুনের হাতে, হ্যাঁ দিদুনের হাতে আলাদা টেস্ট, আমি পারবো না। অনেকে ভাবে আমি নাটক করে বলছি, সত্যি বলছি, ডালটা আলাদা টেস্ট। সোমবার যে দিয়েছে তুমি না শিখবে দিদুনের কাছে। আচ্ছা, আমি আলু মাখাটা দিদুন শিখিয়ে দিয়েছিল ফোনে, ওটা করবে। আচ্ছা। দাদা আছে সেই রং খেলেছে, রং মাখা জামাটা পরেছে, কেন বলতো আমি ইচ্ছা করে কেচে কুচে রেখেছি। আজকে না, মানে আজকে রং খেলার গেঞ্জিটা পরেছে, খুব একটা রং ঠং লেগে নেই, শুধু একটু নীল ছিটছিট লেগে আছে সামনেটা, এছাড়া খুব একটা বাজে লাগছে না। বাড়িতে পরার জন্য ঠিক আছে। কেন দিলাম, কারণ এই গেঞ্জিটা খুবই হালকা পাতলা, তাই না, আর ওভার সাইজ, হ্যাঁ একটু ঢিলা ঢালা, তো গরমে পরার জন্য এই জন্য না এটা আমি কেচে কুচে রেখে দিয়েছি। দেখলাম না খুব একটা বাজে লাগছে না, বাড়িতে পরার জন্য ঠিক আছে। যাকে তো মা আবার তরকারি পাঠিয়ে দিয়েছে এখানে, ও যেহেতু খায়নি, এই যে আলু সয়াবিন পনির টনির দিয়ে তরকারিটা করেছে, এটা পাঠিয়ে দিয়েছে। আর আমি না কালকেই ইচ্ছা করছিল, কিন্তু কালকে ইচ্ছা করলে যখন তখন তো এগুলো হয় না, ভেবেছিলাম তাহলে ঠিক আছে আজকে প্রিপারেশন নিয়ে নেবো, আজকে করবো।
দুপুরবেলায় না আমি একটু এই যে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো মনে ছিল না, মনে থাকলে আমি সকালবেলায় ভেজাতাম, দুপুরবেলা ভিজেছিলাম। ঠিক আছে, একটা সিটি দেবো, মনে হয় হয়ে যাবে। একটু আলু কাবলি খেতে ইচ্ছা করছে, কালকেই ইচ্ছা করছিল, কিন্তু কালকে তো বললাম ছোলা মটর ভেজানো ছিল না, আর ছোলা মটর ছাড়া না ভালো লাগে না। তো একটু এই এখন আলু সেদ্ধ বসাবো, অল্প করেই খাবো আলু কাবলি। তো দেখো আলু কাবলির জন্য আমি এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি, আর এই যে ছোলা মটর আর আলু একসাথেই একটা সিটি দিয়ে নিয়েছি। এখানে একটু তেঁতুল গোলা জলও রেডি করে রেখেছি, আর আলুটা গোটা গোটা খোসা সহই, মানে হাফ করে খোসা সহই সেদ্ধ করেছিলাম, খোসা ছাড়িয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে আলুটা মাখবো, তবে জায়গাটা একটু বড় হলে ভালো হতো, তাও অসুবিধা হয়নি। প্রথমে চামচ দিয়ে মাখছিলাম, হয়নি, তারপর হাত দিয়েই মেখেছি, কারণ আলুগুলো না কয়েকটার সাথে লেগে লেগে যাচ্ছিল, ছাড়ছিল না। তো এর মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ছোলা মটর সেদ্ধটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়েছি। আর এই ভাজা মশলাটা প্রথমে যখন 2 চামচ দিলাম না, এটাই ঠিক ছিল। এই যে লাস্ট 3 চামচটা দিলাম, এর জন্য না ঝালটা একটু বেশি হয়ে গেছে, এত ঝাল হয়ে গেছে লাস্টে আমরা কেউই পুরোপুরি খেতে পারিনি, একটু একটু করে আবার রেখে দিয়েছি, কিন্তু নষ্ট করিনি, ফ্রিজে রেখে দিয়েছি, পরের দিন এটা ঠিক খেয়ে নেবো। প্রচন্ড ঝালটা বেশি হয়ে গেছে, তার মধ্যে আবার কাঁচা লঙ্কা দিয়েছি। তো একটু তেঁতুল গোলা জলও দিয়ে দিলাম। তো চলো এবার সবকিছু দিয়ে একসাথে মাখিয়ে নিই। এরকম জিনিস, এরকম মানে চটপটা জিনিস, মশলাপাতি এরকম টক ঠক দিয়ে মাখলে, মানে আমি যখন ভিডিও এডিট করছি আমার এখনই পুরো মুখ জলে ভরে যাচ্ছে। মানে এইসব জিনিস সত্যি কথা এত ভালো লাগে না, ভাবলে আর বললেই জিভ দিয়ে জল পড়ে, আর খেতে তো ভীষণই ভালো লাগে। কিন্তু ওই যে বললাম পুরোপুরি শান্তি মতো খেতে পারিনি, মশলাটা একটু বেশি হয়ে গেছে, আর যার জন্য প্রচন্ড পরিমাণে ঝাল হয়ে গেছে। তো ইন্দ্রও চলে এসছে, ও বললো তাহলে দাও, প্রথমে বলছিল মুড়ি মাখো, এলাম আলু কাবলি করছি, বলে তাহলে থাক, মুড়ি দিতে হবে না, আলু কাবলিই খাই। ও আবার বললো আমারটাই শশা দেবে না, তাই জন্য ওরটা আগে তুলে নিলাম, শশা ছাড়া দিয়ে দিয়েছি এক বাটি। আর এই যে আমাদের জন্য শশা দিয়ে আবার মাখলাম, মানে আমার আর তাতানের জন্য। তোজো বাড়িতে নেই, থাকলে ওকেও ডাকতাম, ও ভালোবাসে, ও হচ্ছে পড়তে গেছে, ও পড়ার থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, তো তখন আর মা ওকে এসব খেতে দেবে না, না করে মা যে বেশি রাত হয়ে গেলে এসব দিও না। তো তাই জন্য ওকে আর জানাইও নি, ডাকিও নি, বাড়িতে থাকলে দিতাম। তো এদিকে খাচ্ছি, ভীষণ ভালো হয়েছিল। ইন্দ্র বলছে তুমি 95 পেয়েছো, এলাম কেন 5% কোথায় গেল কাটা, ওটা আর কিছু বলতে পারছে না। কিন্তু ওই যে বললাম প্রচন্ড ঝাল লাগছিল, ওটা অশান্তি ঝাল, মানে এত ঝাল খাওয়া যায় না, আরেকটু কম, এসব জিনিস ঝাল ঝাল ভালো লাগে, কিন্তু আরেকটু কম ঝাল হলে ভালো হতো। তো চলে এসেছি রান্নাঘরে, আবার রাতের খাবারের ব্যবস্থা করতে। ইন্দ্র সকালবেলায় দুধ নিয়ে এসেছিল, তো তখন আর দুধ জাল দেওয়ার সময় ছিল না বলে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম দুধটা, ডিপ ফ্রিজে। তো এখন সন্ধ্যাবেলা বার করলাম, দুধটা জাল দেবো, তারপর রাতের জন্য আটা মাখবো। আর যেটা বলছিলাম যে তাতান তো আমাদের বাড়িতে গিয়েছিল বোনের সাথে দেখা করতে, তাই জন্য না আজকে আমি তাড়াতাড়ি করে স্নানটা আর করিনি। আমার উদ্দেশ্য ছিল যে আজকে যখন রান্নার কোনো ঝামেলা নেই, ইন্দ্র বললো যে আজকে আর তেমন একটা কিছু রান্না করতে হবে না, তাতান যখন নেই, ও ডাল আছে আর তার সাথে একটু ভাজাভুজি করে ফেলে, একটু আলুর বড়া করে ফেলে, ও আবার আলুর বড়া খেতে ভীষণ ভালোবাসে, তো ওই দিয়েই আমরা খেয়ে নেবো। তখনই আমার মাথায় ঢুকলো চিংড়ি মাছটা তো রয়েছে, ওটা তো করাই হচ্ছে না, আর তাতান তো খাবেই না, কাজেই আজকেই করি। আর তাতান যখন দুপুরবেলা যাচ্ছে তাহলে একটু তাড়াতাড়ি করে করি, করে মার জন্য পাঠিয়ে দিই, মা তো এইসব ভালোবাসে খেতে। তাই জন্যই আজকে আর আগে স্নান করিনি, আগে তাড়াতাড়ি করে ওই চিংড়ি মাছ বাটাটা করে দিয়েছি, আর ভাতের হাঁড়িতে চাল ঠালগুলো সব ধুয়ে রেডি করে রেখেছিলাম, যে স্নান করে এসে গরম গরম ভাতটা বসাবো। তাই জন্যই আগে ওই বাটাটা করে তাতানের কাছে পাঠিয়ে দিয়েছি। বিশ্বাস করো আজকে মা তো বললোই যে তৃপ্তি করে খেয়েছে, পুরো ওটা দিয়ে মানে ভাত খেয়েছে, আর কিচ্ছু খায়নি, আর আমিও তাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আমি এই প্রথম চিংড়ি মাছ বাটা করলাম, এর আগে খেয়েছি, মার হাতে খেয়েছি, কিন্তু নিজে হাতে কোনোদিন করিনি, এই প্রথম করলাম। আর আমি আমার মতো করেই করেছি, অবশ্যই রেসিপিটা মার থেকেই দেখা, কিন্তু আমি আমার মতো করে করেছি। আর মিক্সিতে তো মা করে না, মা শিলনোড়ায় বাটে, তো আমি আর তাড়াহুড়ো করে তাতান বেরোবে, দুপুর হয়ে যাচ্ছে, শিলনোড়া আর বার করিনি। যদি বাড়িতে থাকতাম, মানে রিল্যাক্সে যে কাউকে দিতে হবে না, নিজে নিজে করছি, তাহলে আমি আজকে শিলনোড়াতেই বাটতাম। তো তাই জন্য মিক্সিতেই করেছি একটু জল দিয়ে, পরে আবার কড়াইতে শুকিয়ে নিয়েছি, কোনো তফাৎ বুঝিনি, ভীষণ ভালো হয়েছে, ভীষণ। তোমরা যারা এরকম বাটাপুটি খেতে পছন্দ করো না, এরকম ওই চিংড়ি মাছ বাটা করে খেতে পারো, তবে শুধু মাথা দিও না, শুধু মাথা দিলে না একটু খসখসা ভাব হয়, মাথার সাথে 4-5টা চিংড়ি মাছ থাকলে একটু মোলায়েম ব্যাপারটা আসে, ভীষণ ভালো লাগে, ভীষণ। তো ওই তো বাটাটা আমি ভুলতে পারছি না যে এত ভালো হয়েছে। ইন্দ্রকে বললাম কি তোমার ভালো লেগেছে, তাহলে মাঝে মাঝে নিয়ে এসো, এরকম করে খাবো। ওর ভালো না লাগলে অতটা ইন্টারেস্ট থাকতো না, একটা জিনিস করবো যদি দুজনে না খাই তখন তো খাবেই না, তো সেখানে কেমন লাগে, আমার একার জন্য আর করতে ইচ্ছা করে। যাই হোক ইন্দ্র বললো হ্যাঁ ভালো লেগেছে, তো নেক্সট টাইম করলে ও খাবে। রাতের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা যে তরকারি পাঠিয়েছিল শুধু রুটি করেছি, ওই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ইন্দ্র আবার একটু দুধ দিয়ে রুটি খেয়েছে।
তো খাওয়া দাওয়া সারার পর মনে হলো না এই মশলার বাটিটা আজকে ধুতেই হবে, কারণ সমস্ত কিছুই ধোয়া হয়, এই মশলার বাটিটা ধোয়া হয় না। কারণ বাকি যে সিঙ্গেল কৌটোগুলো আছে ওগুলোর কিছু একটা শেষ হলেই আমি পরিষ্কার করে ফেলি, কিন্তু এইটার তো আর একটা জিনিস মানে সব জিনিস একসাথে শেষ হয় না, একটা শেষ হয় ঢেলে দিই, আবার আরেকটা দেখা গেল পুরো ভর্তি রয়েছে। তো এই করে করে আর এটা ধোয়াই হতো না। ভেবেছিলাম যখন এটা ধুতে হবে এরকম করে মশলা ঢেলেই আমাকে ধুতে হবে, না হলে হবে না। আর এটা একমাত্র রাত্রেবেলায় ধুতে হবে, ধুয়ে রেখে দেবো, জল ঝরে যাবে, সকালবেলা আবার জিনিস জায়গায় রেখে দেবো। তাই জন্য সব বাটি বাটি করে মশলাগুলো ঢেলে রাখলাম, ঢেলে ঢেকে রাখলাম, আর মশলার বাটিটা ধুয়ে দিলাম, মানে কৌটোটা আর কি। সকালবেলা জল ঝরে যাবে, আবার জায়গা মতো রেখে দেবো, কারণ রাত্রের পর তো আর রান্নাবান্না নেই। তো একমাত্র এই কাজটা রাত্রেই করতে হতো, এছাড়া আর হতো না, তাই জন্য ওইটা করে রাখলাম। আর ইন্দ্র তো দুধ দিয়ে রুটি খায়, কিন্তু ওই যে আমি তো দুধ দিয়ে রুটি খাই না, কিন্তু রুটি ফুটি খাওয়ার পর সবার লাস্টে একটু এরকম সব কাজবাজ সেরে এই শুতে যাওয়ার আগে একটুখানি 1 কাপ দুধ খাবো, খেয়ে তারপর ফ্রেশ হয়ে শুতে যাব। তো মোটামুটি এই ছিল আজকের আমার সারাদিনের গল্প। সারাদিন খুব ভালোভাবেই কাটিয়েছি, বিশেষ করে দুপুরে খুব তৃপ্তি করে খেয়েছি, সন্ধ্যাবেলাও দারুণ একটা খাবার খেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।